কুইক প্রপার্টিস এই টুলবারটা সম্পর্কে কম বেশি সবাই অনেকে জানেন, কিন্তু সমস্যা হলো যে আমি নিজে পার্সোনালি অনেককেই দেখেছি, ইভেন অনেক এক্সপিরিয়েন্স ডিজাইনারকে আমি দেখেছি যারা এগুলোতে কাজ করে কিন্তু কুইক প্রপার্টিস টুলবারটা ইউজ করে না। এটার আসলে মেন সমস্যাটা কোথায় এটা আমি আপনাদেরকে বলছি, যে কেন ইউজ করে না এবং এটা কি পরিমাণ পাওয়ারফুল সেটা আমি আপনাদেরকে বলছি। নর্মালি আমরা যেটা করি যে কোনো একটা আইটেম সিলেক্ট করার পরে বাম দিকে যে প্রপার্টিস ম্যানেজার আছে এটা আমরা ইউজ করি নর্মালি, কারণ এখান থেকে আমরা এক চান্সে আমি যা যা চাই সবই এইখান থেকে আমি দেখতে পারবো, প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ সব দেয়া আছে। তো সেই জন্য আমাকে কুইক প্রপার্টিস টুলবারটা অ্যাকচুয়ালি দরকার হচ্ছে না। কিন্তু তাহলে অ্যাকচুয়ালি এটার দরকারটা কোথায়? আমি যদি এখানে বেশিরভাগই সব ব্লক, তো আমি প্রথমে যদি এই ব্লকটা আমি সিলেক্ট করি, তো এই ব্লকটা সিলেক্ট করলে এখানে দেখেন যে এই যে কুইক প্রপার্টিস টুলবারটা ওপেন হয়েছে। তো প্রথমে যখন ওপেন হওয়ার পরে আমি দেখি খুব লিমিটেড জিনিস আমি এখান থেকে অ্যাকচুয়ালি আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। তো সবাই এখানে ভুলটা করে যে যখন দেখে যে আর তেমন কিছু অ্যাক্সেস করার মতো নাই তখন জাস্ট অফ করে দেয়। কিন্তু আমার যে আসলে এটার উপরে আরো অনেক কন্ট্রোল আছে, এই জিনিসটা বেশিরভাগ মানুষই বুঝতে পারে না। কারণ আমি যে যখন এই লাইনটা সিলেক্ট করলাম, আমি যদি মনে করি যে লাইনের আরো অনেক কিছু প্রপার্টিজ আমি এখান থেকে আমি দেখতে চাই, তো সেটা আপনি করতে পারবেন। কারণ এই যে প্রপার্টিজ বার যেটা ওপেন হয় এটা ফুলি আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো কাস্টমাইজ করতে গেলে রাইট বাটন, এখানে একটা বাটন আছে কাস্টমাইজ, এটাতে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে দেখেন যে কাস্টমাইজ এই যে কুইক প্রপার্টিস, যেটা কুইক প্রপার্টিসের ভিতরে আমি যদি ক্লিক করি, এই কুইক প্রপার্টিসে ক্লিক করার পরে আমি যেটার যা প্রপার্টিস আমি কুইক প্রপার্টিসে আনতে চাই সেগুলো সবই এখানে চলে আসবে। যেমন এখানে আমি যদি লাইন আনতে চাই, আমি লাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লাইনের কোন কোন জিনিসগুলো আমি আনতে চাই, ডিফল্ট এই তিনটা আসে। আমি লাইন টাইপ স্কেল, যেটা নর্মালি অনেকের অনেক সময় দরকার হয়ে থাকে, লাইন ওয়েট এটাও দরকার হয়ে থাকে বেশি। এরপরে আমার আর আর তেমন কিছু আমার দরকার নেই। এখানে আমি লাইনটা আমি এখানে অ্যাড করে নিলাম, নিয়ে আমি যদি অ্যাপ্লাই দিয়ে আমি যদি ওকে দিই, এবার আমি যদি লাইনটা সিলেক্ট করি তাহলে দেখেন কি হয়। আগে আগে কিন্তু প্রথমে যে তিনটা দেখতে পাচ্ছেন, এই প্রথমে ওই তিনটা আসছিল, কিন্তু এখন এই তিনটার সাথে আরো তিনটা অ্যাড হয়েছে। কারণ আমি লাইনের ভিতরে যে কুইক প্রপার্টিসের জন্য আমি যদি লাইন সিলেক্ট করি, লাইনের জন্য সে কি কি শো করবে আরো এক্সট্রা, সেগুলো এখানে শো করছে। এটা সবচেয়ে বড় একটা সুবিধা হলো, আপনি একটা জিনিস দেখবেন, আমি যখন বাম দিকে প্রপার্টিসের ভিতরে ঢুকি, অ্যাকচুয়ালি প্রপার্টিসের কিন্তু সবকিছু আমি ইউজ করি না। এর এর ভিতরে 8-10টা জিনিস, 8-10টা প্রপার্টিস আছে যেইগুলো আমি কিন্তু নর্মালি ইউজ করছি। তো আপনি যেটা করতে পারেন সেটা হলো যে জাস্ট একবার এই কাস্টমাইজের ভিতরে যে ঢুকে ওইটার ভিতর থেকে আপনি যদি আপনার কুইক প্রপার্টিসে পলিলাইন বা লাইন বা আর্ক, সার্কেল যাই যাই হোক না কেন, সবগুলোর জন্য আপনি জাস্ট একবার দেখে দেখে আপনি যদি সিলেক্ট করে দেন, তাহলে আপনাকে বারবার এটা সিলেক্ট করতে হবে না। যেমন এখানে আমি সার্কেল, সার্কেলের জন্য আমার যেটা যেটা লাগে আমি যদি সেটা এখান থেকে সিলেক্ট করে দিই, দেওয়ার পরে আমার আর সার্কেল নিয়ে আর চিন্তা নাই। এইভাবে আপনি বারবার প্রত্যেকবার জাস্ট একবারই আপনার একটু প্রবলেম হবে, একবারে আপনি এটা কাস্টমাইজ করে নিলেন। কাস্টমাইজ করে নেওয়ার পরে এরপরে আপনাকে কুইক প্রপার্টিসে আপনার ঢোকার দরকার নাই। জাস্ট আমি কুইক প্রপার্টিসে সিলেক্ট করলে আমি খুব সহজে আমি যেগুলো যেগুলো চাই সেগুলো আমি খুব সহজে পেয়ে যাব এবং এটা কাজ করার জন্য খুব দ্রুত হবে।